দেশটা একটু নন কারাপ্টেড থাকুক, দেশে স্বৈরাচার মুক্ত হোক। সবচেয়ে বড় কথা হলো দ্বিমত যেন প্রকাশ করতে পারে। সবার অধিকারকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। দেশ সুন্দর থাকবে তাহলেই তো আমরা সুস্থ থাকবো। আমরা আরো এগিয়ে যেতে চাই এই দেশকে নিয়ে। চেতনায় বিশ্বাসী একটি সরকার যাতে গঠন হয়, যাতে ভাবমূর্তি তার নষ্ট না হয়। কোনো রকমের রাজনীতি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে চাই না। সিট বাণিজ্য করতো আমরা পেট ঠিক দুনিয়া ঠিক। আমরা কোনো গোলমাল বিশৃঙ্খলা চাই না। ছাত্র বাবাজিরা যেখানে আমরা আছি এখানে। এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে দেশটা একটু নন কারাপ্টেড থাকুক, দেশে একটা ভালো ল আসুক, একটা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হোক। আগে যেমন আমাদের সময় শিক্ষা ব্যবস্থা যেমন ছিল, এই কারণে আমরা কতটুকু আন্দোলন করতে পারছি, আপনাদেরকে আজকে এরকম একটা দেশ দিতে পারছি, স্বৈরাচার থেকে মুক্ত দিতে পারছি, যেটা আমাদের পরবর্তী জেনারেশন পাচ্ছে না। আমরা চাই যে শিক্ষা ব্যবস্থা আরো উন্নয়ন হোক, দেশে স্বৈরাচার মুক্ত হোক। স্বৈরাচার ছিল আমরা ওদেরকেও চাই না, যারা গেছে তাদেরকেও চাই না। আমরা একটা চাই যে নতুন গণতন্ত্রের মাধ্যমে আমরা একটা নতুন সরকার চাই, যারা আমাদের দেশকে সুন্দর করে তুলবে। এই দেশকে নিয়ে এখন আমাদের ইয়ং জেনারেশন একটাই প্রত্যাশা, এই দেশটা যেন একটা সুন্দর একটা দেশে রূপান্তরিত হয়, মানুষ যেন দ্বিমত প্রকাশ করতে পারে, যেটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সবচেয়ে মূল যে বিষয়টা ছিল, যে মত প্রকাশের স্বাধীনতা বলতে সবচেয়ে বড় কথা হলো দ্বিমত যেন প্রকাশ করতে পারে। আমি যে একটা মানুষ আমার মতামতটা যেন আমি প্রকাশ করতে পারি, তাদের সাথে যেন দ্বিমত প্রকাশ করতে পারি। এই যে আলোচনার মাধ্যমে একটা সুন্দর একটা দেশ গড়ার যে একটা প্রতিশ্রুতি, একটা প্রতিজ্ঞাবদ্ধ যে ইয়ং জেনারেশন হয়েছে, তারা যেন সেটা সফল করতে পারে, এটাই সবচেয়ে বড় জিনিস। আমরা চাই না এই দেশে আর কোনো স্বৈরতন্ত্র ফিরে আসুক, এমন কোনো মানুষ না আসুক যারা ইয়ং জেনারেশনদেরকে বুঝবে না, তাদের সাথে কথা বলতে তাদের একটা গ্যাপ যেন তৈরি না হয়। তারা যেন সবসময় ইউথদের সাথে নিয়ে কাজ করে, তাদেরকে একটা সুযোগ দেয় কাজ করার জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো আমরা ইয়ং জেনারেশনদের কখনো পাওয়ার দিতে চাই না, লিডারশিপ দিতে চাই না। এই জিনিসটা থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং দেশটা এই প্রত্যাশার মাধ্যমে যেন দেশটা সুন্দর এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে ওঠে, সেটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা মূল লক্ষ্য। আমি মনে করি যে দেশ স্বাধীন মানে এই না যে এক পক্ষ অন্য পক্ষকে মারবে বা এক পক্ষ রাহাজানি চলবে। সবারই অধিকার আছে, সবার অধিকারকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। এখন আমরা যেটা করছি যে মসজিদ মন্দির ভেঙে একজন অন্যজনকে মেরে ভাবছে যে আমরা নতুন দেশ স্বাধীন করতে এটা করতে হবে, আসলে এটা কি সঠিক? কোনোভাবে এটা কাম্যিক না। আমরা চাই এমন একটা দেশ হোক, সবাই স্বাধীনভাবে চলুক, সে হোক মুসলিম, সে হোক হিন্দু, সে হোক বৌদ্ধ, সে নিজ থেকে নিজের মতামত সে পেশ করতে পারবে, নিজে স্বাধীনভাবে চলতে পারবে। যেই কোনো চাকরি থেকে শুরু করে যেই কোনো কাজে নিজেরা সমানভাবে অধিকার পাবে। আমাদের দেশে আপাতত সবাই জানি যে একটা দুর্যোগের ভিতর দিয়ে আমরা গেছি। আমাদের দেশে আনাচে কানাচে অনেক ময়লা আবর্জনা, আমাদের সবাই ঠিক হইতে হবে। নিজেরা যেন নিজের হাতের ময়লাটা নিজের লগে রাখি এবং সেই ময়লা নিজের বাড়ির ডাস্টবিনে যে আমরা ফালাই। কেননা দেশ আমার, এই দেশকে সুন্দর রাখার দায়িত্ব আমার। দেশ সুন্দর থাকবে তাহলেই তো আমরা সুস্থ থাকবো। ময়লা আবর্জনা যদি এইভাবে রাখি, পানি হয়, পানিতে আপনাদের ডেঙ্গু বাড়ে, ম্যালেরিয়া বাড়ে, এগুলো তো আমরাই অসুস্থ হই। কে কি করছে ওইটা আমাদের দেখার বিষয় না। নিজের ময়লা নিজের কাছে রাখবো, দেশ সুন্দর রাখবো এবং দেশের জাতিকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো। আমাদের দেশকে আমরা কতটা ভালোবাসি, আমরা গর্বিত যে এই দেশকে আমরা আমাদের নিজের মতো করে পেয়েছি। আমরা আরো এগিয়ে যেতে চাই এই দেশকে নিয়ে। আমরা নিজেরাই স্বাধীন হয়েছে এই দেশকে নিয়ে। এই যে ছাত্র জনতার একটি গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের ফলে আমাদের যে চাওয়া যে বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি করার এবং ধর্মনিরপেক্ষ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী একটি সরকার যাতে গঠন হয়, যারা বিভিন্ন সময় বঞ্চনার শিকার হয়েছে, নানানভাবে নিপীড়নের শিকার হয়েছে, যারা এখনো লিভিং বিহাইন্ড পজিশনে আছেন, তাদেরকে যেন অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করে। সেই জায়গায় আমি জোরালো আহ্বান রাখবো, এই দেশের যারা আদিবাসী এবং সংখ্যালঘু মানুষ রয়েছে, তাদের প্রতিনিধিও যাতে এই ইন্টারিম গভর্নমেন্ট সরকার গঠনের সময় থাকে, তারা যাতে এই আদিবাসী এবং সংখ্যালঘু মানুষের ডিসিশন মেকিংয়েও তাদের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ থাকে, নিশ্চিত হয়। এখানে যখন আন্দোলন চলতেছিল আমাদের, তখন হচ্ছে সবাই মিলে রাগ থেকে, ক্ষোভ থেকে অনেক কিছু এখানে লেখা হয়েছে, অনেক অশালীন ওয়ার্ডসও এখানে ছিল। সেটা সবাই স্টুডেন্টরা রাগ থেকে করছে, ওটা জায়েজ ছিল তখন। বাট এখন যেহেতু সব শেষ, আমরা জয়ী হয়েছি, স্বাধীন হয়েছি, তাই আমরা চাচ্ছিলাম যে এই ডার্টি ওয়ার্ডস গুলো যাতে আর না থাকে, যাতে ভাবমূর্তিটা নষ্ট না হয়। কারণ সবাই আসবে, দেখবে, বয়োজ্যেষ্ঠরা আছেন, তো ওই জন্য ওই ডার্টি ওয়ার্ডস গুলো আমরা মোছার চেষ্টা করছি। প্লাস হচ্ছে আগের সরকারের আমলে তাদের কীর্তিকলাপ নিয়ে অনেক কিছু লেখা ছিল, ছাত্র রাজনীতি নিয়ে অনেক কিছু লেখা ছিল, তো সেই সবও আমরা মোছার চেষ্টা করছি, যে তাদের অস্তিত্ব আমরা রাখতে চাচ্ছি না। পরবর্তী প্রত্যাশা হচ্ছে ভাই এইটাই যে শান্তি চাই, শান্তির কোনো বিকল্প নাই। অনেক মারামারি হয়েছে, অনেক রাহাজানি হয়েছে, অনেক অরাজকতা দেখে ফেলছি। এর পরবর্তীতে যেই আসুক, অন্তর্বর্তীকালীন সময় যারা থাকবে, শান্তি চাই। আর কোনো ধরনের গুম খুন হত্যা, কোনো ধরনের
আয়না ঘর এইসব কোনো জিনিস চাই না, কোনো ধরনের চাঁদাবাজি যেন না হয়, পড়াশোনার পরিবেশ থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানে স্পেশালি কোনো রকমের রাজনীতি চাই না, কোনো রকমের রাজনীতি আমরা শিক্ষা প্রতিষ্ঠানে চাই না। ডাকসু আছে, ডাকসুতে আপনি চাইলে রাজনীতি করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা হল ভিত্তিক যে রাজনীতিটা ছিল, একচেটিয়া যেই দল ক্ষমতা থাকে তারা রাজনীতি করতো, তারা হল দখল করে রাখতো, সিট বাণিজ্য করতো, বিভিন্ন ধরনের জায়গা থেকে তারা হচ্ছে চাঁদাবাজি করতো, এই জিনিসটা একদম বিতাড়িত হয়ে যায় আমাদের সমাজ থেকে। এটা হচ্ছে চাওয়া। আমরা চাই শান্তি, আমরা নিরপেক্ষ, আমরা পেট ঠিক দুনিয়া ঠিক, আমরা কোনো পক্ষ নাই। ভোট আসবো, ভোটের সময় ভোট দিব, যারে মনে চাইবো তারে দেবো। আমরা শুধু শান্তির পক্ষে, আর ছাত্র বাবাজিরা যেখানে আছে আমরা আছি ওইখানে। আমরা মনে করি এই দেশ আমাদের, যেই চালাক, আমরা ছাত্র বাবাজিরা যেখানে আমরা আছি এখানে। আমরা কোনো গোলমাল বিশৃঙ্খলা চাই না, আমরা নিরাপত্তা চাই বাবা, শান্তি চাই। আমার বাবা যেইটুকু পয়সা আমি আয় করি, মনে করেন সারাদিনে 400-500 টাকা, এই পয়সা ইনকাম করলে রিক্সার মালিকেরা মনে করেন 100 টাকা দিয়ে দিতে হয় বা 120 টাকা দিয়ে দিতে হয় তরকারির মধ্যে হাত দেওয়ার জন্য। যে কোনো তরকারি 80 থেকে 100 টাকা।